আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আছি পবিত্র মসজিদুল মনোয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার শরীফের উত্তর পাশে, অর্থাৎ যেদিকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করার রাস্তা, যেখান থেকে আসহাবে সুফফানে অবস্থান, সেই উঁচু স্থানটিতে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো পবিত্র মসজিদুল নববীর পুরাতন যে অংশ মোবারক, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকের সাথে একবারে ঘেঁষা জায়গাটা। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এক পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম এবং অপর পাশে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক লেখা, এবং তার পাশে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে উসমান জিল নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম মোবারক লেখা, এবং তার বিপরীত পাশে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম মোবারক লেখা। শুধু তাই নয়, আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে অনেক জায়গা রয়েছে যেখানে এক পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম মোবারক লেখা এবং ঠিক অপর পাশে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক লেখা রয়েছে। মসজিদুন নববীতে আপনারা আসলে দেখবেন অনেক জায়গা রয়েছে যেখানে এক পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম মোবারক এবং অন্য পাশে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক লেখা। তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু আলেম বের হয়েছে যারা মনে করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক থাকা নাকি শিরিক, এটা রাখলে নাকি গুনাহ হবে। কিন্তু আপনার গভীরভাবে লক্ষ্য করে দেখুন, মসজিদুল নববীতে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, সেই মসজিদুল নববী শরীফের মধ্যে এক পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং অন্য পাশে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক উল্লেখ রয়েছে। শুধু এখানেই শেষ নয়, আপনারা মসজিদুল নববীতে আসলে অথবা মসজিদুল আকসায় গেলে অথবা হেরেন শরীফে গেলে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যেখানেই আল্লাহর নাম লেখা রয়েছে সেখানেই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক লেখা রয়েছে। অতএব এই বিষয় দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা এটা শিরিক নয়, বরং এটা সুন্নত, জায়েজ।